দেখেন তো এই সবজিটা কারোর পরিচিত মনে হচ্ছে কিনা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমাদের এলাকায় পেস্তা নামে পরিচিত। এটা সাধারণত মাটির নিচে হয়ে থাকে এবং শীতকালে এটি পাওয়া যায়। এটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে। কেউ তো সিদ্ধ করে শুধু খেয়ে ফেলে, আর কেউ তো রান্না করে খায়। আমরা অবশ্য এটাকে রান্না করেই খাই। আমার মা এটা মাছ দিয়ে রান্না করে সুন্দর করে পরিবেশন করে। বিশ্বাস করেন, এটা মাছ দিয়ে খেতে এত মজা লাগে, কি আর বলবো। ভাই, রান্না হচ্ছে একটা শিল্প, বাট যে যার মতো মনের মাধুরী মিশিয়ে রান্না করে। এই যে দেখেন না, আমাদের এলাকাতে মাছ রান্না করলে মাছে কোনোদিন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মসলা কোনো দিনও এগুলা দিবে না। কারণ আমাদের এলাকাতে মাছ সাধারণভাবে রান্না করতে পছন্দ করে। তাদের ধারণা হচ্ছে মাছ যদি সাধারণভাবে রান্না করা না হয়, মানে মাছে যদি অন্য কোনো মসলা দেওয়া হয়, তাহলে মাছের যে স্বাদ, আসল যে স্বাদটা সেটাই থাকবে না, সেটাই পাওয়া যাবে না। এটা কিন্তু সত্যি কথাই। আবার অন্য এলাকাতে দেখেন, মাছের মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা অনেক কিছু দেওয়া হয়। কিন্তু ওটাকেও আমি খারাপ বলছি না। আসলে ওই যে বললাম, রান্না হচ্ছে একটা আর্ট। যে যার মতো করে মনের মাধুরী মিশিয়ে রান্না করে, সবার রান্নাই সবার কাছে ভালো। কি তরকারি কালারটা দেখে ভালো লাগতেছে না? বিশ্বাস করেন, তরকারিটা এত ভালো হয়েছিল। এই তরকারিটা রান্না করার পর এটার ঝোল দেখবেন এত পাতলা লাগতেছিল, কিন্তু তরকারিটা যত ঠান্ডা হয় তত এটার ঝোলটা আরো গাঢ় হয়ে যায়। এটার গ্রেভিটা যা হয়েছিল, কি আর বলবো। একটু পরেই দেখতে পারবেন এটা গ্রেভিটা এত মজা হয়েছিল। যাই হোক, আমার চ্যানেলটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওগুলা কেমন লাগে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।